সরেজমিনের তদন্ত করে যে বিষয়গুলো দেখতে পারলাম, প্রায় ভিতরে কোনো কিছুই নেই, একবারে এরা ডাকাতের মতন পাষণ্ড মানুষের মতন সকল কিতাবপত্র পর্যন্ত আসবাবপত্র পর্যন্ত সকল কিছুই তছনছ করে দিয়েছে। আল্লাহর ঘর মসজিদ, এখানে একটা পাঞ্জেখানা আবু হুরায়রা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের সেই মসজিদটাও তারা আমার মনে হয় দা দিয়ে আঘাত করে ওখানে যত টিন টুন ছিল সমস্ত কিছু কেটে ফেলেছে এবং অজুখানাটা নষ্ট করে দিয়েছে। কোনো একটা রুমে রান্নাঘর পর্যন্ত সকল জায়গায় তছনছ করে দিয়েছে। এটার সাথে যারা জড়িত, আমি বিদাতি ভাইদের আগে বলবো, যারাই এদের উস্কানিমূলক উস্কানি দিয়েছেন এবং এদেরকে এখানে লিপ্ত করেছেন, নেপথ্যে যারা কাজ করতেছেন, ভাইয়েরা হুঁশিয়ার হয়ে যান। আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসা নিয়ে যদি সিনেমিনি খেলেন, আপনি কিসের মুসলমান? আপনি কোথায় সিজদা দিতে যান? আপনার সিজদা কোথায় কবুল হবে? আপনি কিসের সহি আকীদা ধারণ করেছেন? আপনি তো আগে আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসা যদি হেফাজত না করতে পারেন, আপনার ইমান কিভাবে হেফাজত থাকবে? আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ অচিরেই তাদেরকে বুঝ দান করুক, হেদায়েত দান করুক। আর যদি হেদায়েতের পথ তাদের জন্য না দিয়ে থাকে, এই জাতিকে ধ্বংস করে দেখ। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করুক এবং এইটার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এইটুকু দাবি জানাচ্ছি, জমিয়তের পক্ষ থেকে প্রশাসন যেন এই বিষয়টা দৃষ্টিগোচর করে এটার ক্ষতিপূরণ দিয়ে ওনাদের কাছ থেকে আদায় করে এই মাদ্রাসাটিকে আবার পুনর্বহাল করতে পারে, এই আশা কামনা করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।